হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর এখন সময় সকাল 5:30, আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। কয়েকদিন ধরে এই গাছগুলো যেন জলের জন্য হাহাকার করছিল। আসলে মানুষই তো হাহাকার করছে গরমে রোদে। তো মানুষ ফ্যানের তলায় জল খেয়ে সারাদিন বেশ ভালোভাবেই কাটিয়ে দিতে পারে, কিন্তু একটা গাছ, তাকে যদি আমরা জল না দিতে পারি তাহলে কিন্তু তাদের নিজেদের কোনো শক্তি নেই যে জলটা নিয়ে নেবে, যদি না প্রকৃতির বৃষ্টি হয়। তো সেই কারণে কয়েকদিন ধরেই দেবো ভাবছিলাম, শুধুমাত্র সময়ের অভাবে আসলে সকালটা এতটাই তাড়া থাকে, হয়ে ওঠে না। তো সেই কারণে দেওয়া হয় না। তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে আর এই যে আগে গাছগুলোয় জল দিতে শুরু করে দিয়েছি। খুব বেশি কাজকর্ম নেই, কারণ কালকে রাতেও তো রান্নাবান্না হয়নি। তোমাদের দাদাভাই আর মেয়ে গিয়েছিলো বউ ভাতের নিমন্ত্রণ। আমি যাইনি, শরীরটা খারাপ ছিল তার কারণে। তাই আজ সকাল সকাল ঘর দোরগুলো ঝাঁট দিয়ে এখন এই যে গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি। মেয়ের স্কুল আছে তো ওকে রেডি করে দিচ্ছি, মানে ওকে ডেকে দিয়েছি, ও এখন ব্রাশ করছে। ততক্ষণ এদিকে কাজগুলো করে নিচ্ছি আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসেছি, টেবিলটা দেখলাম কিছু গুঁড়ো পড়েছে, তো টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। তারপরে গ্যাস ওভেনটা প্রত্যেক দিনের মতো মুছে নিয়ে কয়েকটা 2-4টে বাসন রয়েছে, মানে 2-4টে বলতে আমি খেয়েছিলাম শুধুমাত্র রাত্রে, তো সেই বাসনটাই রয়েছে 2-3টে বাসন, তো সেইটাই ধুয়ে নেব। রাতে রান্না হোক বা না হোক, সকালের এই অভ্যাসটা আমার প্রত্যেক দিনই করতে লাগে। মানে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিতে হয়, কারণ কি আমি ভাবি রাতে যদি আরশোলা পোকামাকড়, আমাদের যেহেতু মাটির বাড়ি, যেতেই পারে। তো সেই জন্য আরেকবার ভালো করে না মুছে নিলে আমার যেন কিছুতেই শান্তি হয় না। তো প্রত্যেক দিন আমি এই কাজটা করে থাকি, হয়তো সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো চলো, গ্যাস ওভেনটা এখন সুন্দর করে মোছা হয়ে গেল। দেখলাম মানি প্ল্যান্টের একটা পাতা নষ্ট হয়ে গেছে, তো পাতাটাকেই বের করে নিলাম আর তারপরে চলে আসলাম, দেখো এদিকে নাতাটা দিয়ে নিচ্ছি। ওদিকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইটুকুই বাকি রয়েছে, তাই এইটুকু দিয়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়েও দিয়েছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকদিন এই সমস্ত কাজগুলো কিন্তু আমি স্কুলে যাওয়ার আগেই করে নিই। আর আজকে ওই যে গাছে জল দিতে গিয়েছিলাম, সেই কারণেই একটু দেরি হয়ে গেল। তো গাছে জলটা যদি আগে না দিতাম একটু সমস্যা হতো, যেহেতু আমরা কলটা দুজনে ব্যবহার করি। তো কলের মধ্যে পাইপ বাঁধা ছিল, তো পাইপটা ধরে জলটা দিতে আমার বেশ সুবিধা হয়। কিন্তু ওই পাইপটা যদি খুলে দিই তারপরে বালতি করে জল বয়ে বয়ে আনে, একটু অসুবিধা, আর গাছটায় সেভাবে জলও দিতে পারবো না। সেই কারণে পাইপটা দিয়ে দিলে ভালো করে গাছের স্নানগুলোও করানো হয়ে যায়। সেই কারণেই আগে ওই কাজটা করে নিলাম, আর এদিকে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, কাজ তো কমপ্লিট হয়ে গেল। তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন কিন্তু মেয়ে বা তোমাদের দাদাভাই কেউ বাড়িতে নেই। এদিকে মেয়ে দুধটা গরম করে নিচ্ছি আর এদিকে 1 কাপ চা নিজের জন্য বানিয়ে নেব। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও মেয়েকে দিয়ে বাড়িতে এসেছিলো। তারপর জমি থেকে ওই লাউ শাক কুমড়ো শাক নিয়ে বাজারে দিতে গেছে, প্রচুর হয়ে গেছে। আর জানো তো, এখন লাউ শাকের না প্রচুর দাম আমাদের এদিকে। তো যাই হোক, তারপরে চলে আসলাম চাটা খেয়ে। ওই যে মেয়ে কালকে বউভাতে গিয়েছিলো, যে ড্রেসটা পরে গিয়েছিলো সেগুলোই এখন গুছিয়ে আলমারিতে রেখে দেবো। যেহেতু এগুলো শুধুমাত্র পরে গেছে রাতে, আর নোংরাও হয়নি, কিছু হয়নি, তাই এগুলো এখন আর কাচবো না। আর এইসব জামা কাপড়গুলো না নর্মালি সবসময় যদি কাছাকাছি করি জিনিসগুলো নষ্ট হয়ে যায়, তাই খুব প্রয়োজন না হলে না কাচাই ভালো। তো সেই কারণে আর কি 2-4 বার পরার পর তবেই আমি এই ড্রেসগুলো কিন্তু কাচি। তো বন্ধুরা, চলো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছো তাদের নামগুলো হলো পারু খাতুন, রিয়েল ব্লগার বিউটি, মল্লিকা,
এবং মামনিদি আর রয়েছে রিঙ্কি তপন। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারের তরফ থেকে, আর অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ হয়ে গেল। আর ওইদিকে সেদিনকে 4টে জামা ইস্ত্রি করেছিলাম তোমাদের দাদাভাইয়ের, 2টো ব্যবহার হয়ে গেছে আর 2টো ছিল, সেগুলো সব কিছু নিয়ে আলমারিতে গুছিয়ে রেখে আসলাম। আর তারপরে চলে আসলাম একটু রান্নাঘরের দিকে। বেশ কয়েকদিন হয়ে গেল রান্নাঘরের জিনিসপত্রগুলো অপরিষ্কার হয়ে আছে, মানে পরিষ্কার করা হয়নি। তো আজ ভাবলাম এই যে তক্তাটা দিয়ে তাক করা আছে, এর মধ্যে যে কৌটোগুলো দেওয়া আছে একটু পরিষ্কার করে নিই। তো কৌটোগুলো তাক থেকে নামিয়ে নিয়ে ভালো করে তাকটা পরিষ্কার করে নিলাম। আর তারপরে দেখো কৌটোগুলো নিয়ে চলে আসলাম বাইরের দিকে, কারণ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর প্রচণ্ড না মেঘলা হয়ে গেছে, অন্ধকার। তো সেই কারণেই এখানে নিয়ে এসে বসে বসে কৌটোগুলো একটা ভিজে কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। যদিও খুব বেশি নোংরা হয়নি, ওই হালকা হালকা নোংরা আর কি, তেলচিটে ভাব, নোংরা বলতে তেলচিটে ভাব। রান্নাঘরটা যেহেতু ছোটো, তাই রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলো থাকে প্রায় তেলচিটে হয়ে যায়। তো সবসময় এভাবে পরিষ্কার করা হয় না সাবান দিয়ে, তো মাঝে মধ্যে এভাবেই পরিষ্কার করে নিই। আর এখন এই যে পরিষ্কার করছিলাম, তোমাদের দাদাভাই চলে আসলো বাজার থেকে। তো আবারও একটু পরে মেয়েকে আনতে যাবে। তো যাই হোক, আমার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কৌটোগুলো পরিষ্কার হয়ে গেল। এখন আবার ওই ঝুড়ির মধ্যে তুলে নিয়ে গিয়ে কৌটোগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। আর এই তো চলে আসলাম রান্নাঘরে, এসে কৌটোগুলো আবারও জায়গা মতো গুছিয়ে রাখছি। এই তাকটা একদম পরিষ্কার করেছি আর এখানে জায়গা মতো সব জিনিসগুলো গুছিয়ে রাখছি। এরপর এই নিচে যেখানটা জিনিসপত্রগুলো রয়েছে এই জায়গাটাও একটু পরিষ্কার করে নেব। আসলে এই জায়গাটাও একটু তেল চিটে ভাব হয়েছে, কিন্তু সব থেকে বড়ো কথা কী বলো তো, ওই যে তক্তাটা পরিষ্কার করলাম ওর মধ্যে যে পিঁপড়েগুলো মারা হয়ে মানে পিঁপড়ে না, কোথা থেকে যে আসে বুঝতে পারছি না, সে বড় বড় পিঁপড়েগুলো মরে ওর মধ্যে পড়ে থাকে। তো সেগুলোই সব নিচে ঝেড়েছি, মানে নিচে পড়ে গেছে এই তার মধ্যে। তো সেই জন্য এখান থেকে সব জিনিসগুলো নামিয়ে নিয়েছি, নিয়ে এই জায়গাটাও একটু পরিষ্কার করে আবারও সুন্দর করে গুছিয়ে নেব। আসলে কি বলতো, আমাদের ঘর বাড়ি বা রান্নাঘর যেমনই হোক না কেন, সেটাকে একটু পরিপাটি করে রাখলে দেখতে বেশ ভীষণ ভালো লাগে আর মনের দিক থেকে একটু শান্তি হয়। আর যেহেতু রান্নাঘরটা তো সবসময় পরিষ্কার রাখাই দরকার, কারণ এখানে আমাদের সারাদিনের খাবার দাবার রান্নাবান্না হয় এবং খাবার দাবার রাখাও হয়। তাই যে জিনিসটা আমরা খেয়ে বেঁচে থাকি সেই জিনিসটার কাছে, মানে সেই জিনিসটা যেখানে রাখবো বা যেখানে তৈরি হবে সেই জায়গাটাকে তো আগেই পরিষ্কার রাখা উচিত। তবে সব জায়গায় পরিষ্কার রাখা উচিত, কিন্তু এই জায়গাটা বেশি বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় যে বেডরুম অপরিষ্কার থাকবে বা ঘরবাড়ি অপরিষ্কার থাকবে, সেটা নয়। সবটাই কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা শুধুমাত্র দেখার জন্য বা চোখে ভালো দেখার জন্য নয়, কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই প্রয়োজনীয়। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আসলে গল্প করতে করতে না কাজ করলে কিছুতেই মনে হয় না যে কিছু একটা করছি। তো এতগুলো কাজ কমপ্লিট হয়ে গেল, বুঝতেই পারলাম না। দেখো এই র্যাকটাকে ভালো করে গুছিয়ে মানে মুছে নিলাম, ঝেড়ে মুছে নিয়েছি। তারপর আবার জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ওই যে প্রত্যেকবারই আমি বলি, যখনই পরিষ্কার করি জায়গার জিনিস কিন্তু জায়গায় থাকে না, ওলটপালট হয়েই যায়। তো এবারেও সেম, এই বোতলটা ছিল সামনের দিকে, সেটা হয়ে গেল ভেতর দিকে। ইচ্ছা করেই রাখলাম, কারণ কি বোতল খুব একটা আমরা ব্যবহার করি না। তো সেই কারণে হাতের সামনে যেগুলো সবসময় দরকার সেগুলোই সামনের দিকে রাখলাম, আর যেটা মাঝে মধ্যে খুব রেয়ার প্রয়োজন হয় সেটাই ভেতরের দিকে রেখে দিলাম। আর তারপর চলে আসলাম রান্নার দিকে। তবে আজকে রান্না বিশেষ কিছু নয়, এই সোয়াবিন আলুর ঝোল করব আর একটু চিচিঙ্গে ভাজা করব। তো ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে সোয়াবিন আর আলুগুলোকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, বেশ সুন্দর নরম হয়ে গেছে। আর আলুগুলোকেও ভেজে নিয়ে সোয়াবিনও ভেজে নিয়েছিলাম। আর তারপরে ওই পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে সোয়াবিন আলুগুলোকে আগের থেকে ভেজে রেখেছিলাম, তারপর ভালো করে কষিয়ে নিয়ে এখন জল ঢেলে দিলাম। এবার তারপরে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো বেশি রিচ কিন্তু করছে না, একেবারেই তোমরা দেখে বুঝতে পারছো হালকা পাতলা, কারণ কি এই 2 দিন যে খাওয়া দাওয়া করে শরীরের অবস্থা এখনও খারাপ। তো যাই হোক, এদিকে সয়াবিনের ঝোল আমার মোটামুটি রেডি, ওদিকে ভাতও হয়ে গেছে। আবার চিচিঙ্গে ভাজাটাও করে নিলেই হবে।
চিচিঙ্গাটা আগে থেকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে। তারপর জলটা বেরিয়েছে, ওই জলটাকে দিয়ে মানে জলটা ঝেড়ে জলটাকে ফেলে দিয়েছি, দিয়ে চিচিঙ্গাটা ভেজে নিয়েছি। আর দেখো রান্না কমপ্লিট করে স্নান করতে না করতেই বৃষ্টি শুরু। তো দেখো যা হোক, অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের চাহিদা আজ হয়তো পূর্ণ হলো। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আর আমি বাড়াবো না, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বাজে ওই 12:30 পৌনে 1টা মতো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও আগামীকাল।